গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর সকাল 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 না, অনেকটা বেলা হয়ে গেছে, শীতের বেলা। তোমার দিদিভাই চা করলো, চা নিয়ে বসেছি। আর এই দেখো আমাদের যে অতিথি টিঙ্কু সোনা, দেখো কি খাবে, কি খাবে দেখো 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 দেখো, খাওয়ার জন্য কখন থেকে ছটফট করছে, নিয়ে চলে গেল। দেখেছো? আরো কতজন আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, ওই দেখো, তাড়ানো শুরু করে দিয়েছে। কাউকে খেতে দেবে? নিজে একাই রাজত্ব করে। ওই দেখো দূরে ওটা রয়েছে, ওকে আসতে দিচ্ছে না। ফুলটা সেই সুন্দর আছে। আর এখন আমাদের এখানে প্রচুর, মানে সেই দাম, আগুন, 100 টাকা কেজি চলছে। আর ওদিকে হচ্ছে ডিম। ও ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ধান সিদ্ধ করেছি কালকে, ধানটা ঠিকঠাক জল মরেনি। কাল মানে আজকে এইগুলো, মানে আজকের এটা লাস্ট সমাপ্তি। তারপরে মানে যে কি শান্তি। আর ধান সিদ্ধর পরে এই ঠান্ডা জ্বর। হ্যাঁ, কটা দিন তো ব্লগ সেভাবে শেয়ার করিনি, জ্বর। তা একটু যে কমেছিল, ধানটা সিদ্ধ করলাম, তারপরে আবার ধান সিদ্ধ করেছে, আবার জ্বর এসে গেছে। মানে কি শত্রুতা জানি না। আর সত্যি কথা বলতে, ধানটা নিয়ে নাড়াচাড়া করে বিকাল হয়ে যায় স্নান করতে, ঠান্ডা জলে স্নান করা হচ্ছে, যেটা আমার একদমই উচিত নয়, সেই কাজটাই হচ্ছে। সেই জন্যই ঠান্ডা জ্বরটা আসছে। কিছু করে না, চলো কি করি না করি সারাদিন টুকিটাকি কাজ শেয়ার করব, দেখতে থাকো। নিমকি খাবা টিকু? বিস্কুট শেষ? সে কি, সে কি? শুরু করে দেবে এখন মারামারি। তো বন্ধুরা, এই যে কালকের ভাত খাওয়া দাওয়া হচ্ছে, আর ভাত এদিকে বসিয়েও দিয়েছি। এদিকে 11টা বেজে গেছে। হ্যাঁ, আলুটা আজকে ভেজেছি। তোমার দাদাভাইকে ধান ভাঙাতে গেল, আর আমিও ধান নেড়ে দিয়ে এসেছি, মানে শরীর চলছে না। যাই হোক, চলো কি করি না করি শেয়ার করবো, ছেলে খাচ্ছে। তো বন্ধুরা, এই যে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর কলপারে থাল বাসন রেখেছি, সেগুলো দেবো। আর এই যে তোমার দাদাভাই ধান ভাঙিয়ে এনেছে, এই যেটা আমার আবার কাজ আছে। তা হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এটার মধ্যে হচ্ছে চাল, এই বস্তায় ধরেনি, তাই এটাই নিয়ে এসছে। তা চল। তো বন্ধুরা, থাল বাসন ধুয়ে যে এগুলো কেচে নিচ্ছি, কিছু কেচে নেড়ে দিয়েছি। আর চাল নিয়ে এসছে, সেগুলো ঠান্ডা করে ঝেড়ে বস্তায় ভরবো। আর রান্না বলতে ভাত হয়েছে, তরকারি করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, মা জামা কাপড় কেচে নিচ্ছে, আর আমি কি করছি আমি দেখাচ্ছি আমি কি করছি। গাছের নীলকণ্ঠ ধরেছে ওই উপরটায়, তার জন্য এত বড় নীলকণ্ঠ পেয়েছি, সাদা নীলকণ্ঠ। আর উপরেগুলো এই যে পাটখানিটা দিয়ে আমি পারবো, ঠিক আছে? পেরে নিয়ে আমি পুজো দিয়ে দেবো স্নান করে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে তোমার দাদাভাই ধান ভাঙিয়ে এনেছে, আর এই যে চালটা ঢেলে ঠান্ডা করে নেবো, আর চাল ঝাড়তে হবে। আর আমার ছেলে চাল দেখলে পাগল হয়ে যায়। ওর আগের দিনও বাড়ি ছিল না, আজকে স্কুলে যায়নি। তো দেখো, এই যে বন্ধুরা চাল। কি গরম জানো, এটা ঠান্ডা করতে হবে ফ্যান চালিয়ে নাকি? হ্যাঁ, তা চলো এটা ভালো করে দিয়ে দিই। বাইরের জ্যাকটা খুলে দে আগে, ফ্যানটা চালাতে হবে। ওদিকে ঠিক করে দাও অবস্থা। শীতের মধ্যে
চালের একটু শীত লাগাতে হবে তো তাই। আর এটা চালটা ঠান্ডা করে রাখলে পোকা লাগবে না, চালটা ভালো থাকবে, বুঝতে পেরেছ? এই জন্য। তো বন্ধুরা, তোমার ধান নেড়ে এসে খুব খাটনি হয়ে গেছে আজকে আমি একটু কম ধান নেড়েছি তোমার দাদাভাই। আর যে দেখো ওই কুলোটা না খুলে গেছিলো, আমার চাল ছাড়তে অসুবিধা হচ্ছে, তা তোমার দাদাভাইকে বললাম কুলোটা একটু বেঁধে দাও, তা তোমার দাদাভাই কুলোটা বেঁধে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে আজকে শুধু ফুলকপি আর ডিমের তরকারি, আর কিছুই হয়নি। তো আমাদের অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর সকালে তো আমরা ঠান্ডা ভাত খেয়েছিলাম আর সেই রান্না ছিল, এখন আবার সেই ঠান্ডায় খাচ্ছি। না গরম আছে কি বাবা? এই তুমি সেজেছো কেন? আমি বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, বেড়াতে যাচ্ছি এখন অবেলায় করে। যাবে আমার সঙ্গে? এ কোথায়? না বন্ধুরা, আমি শর্টস ভিডিও বানাবো, সেই জন্য, কিন্তু হবে কিনা তাও জানি না। তো চলো খেয়ে নিই। অনেকে কমেন্টস করেছো যে অনেকে বলো যে ফুলকপি আর ডিম কি করে রান্না করো, অবশ্যই তোমরা রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, দেখাবো। আমরা ভালোই খাই নাকি বলো? হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করে নিই। একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তখন তো ভাত খাচ্ছিলাম, তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু রিলস ভিডিও বানালাম। আর এখন তোমার দাদাভাই পড়াতে যাবে, তো সন্ধ্যা লেগেই গেছে, 5টা বেজে গেছে আজকে একদম। হ্যাঁ, এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, পড়াতে যাচ্ছে। আর এখন সেভাবে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শুরু করব না, তোমার দাদাভাই বাড়িতে আসবে, তারপরে চপ করবো আজকে বেগুনি। এই চপটা করে রেখো। না, চপ করে রাখবো না, আসলে গরম গরম করা হবে, খাওয়া হবে। ও বেগুনি বলে কথা, আসলে আমার না বেগুন খেতে ইচ্ছে করে না, কিন্তু বেগুনিটা আর ছাড়ে না। তা যাক, পড়াতে যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সুযোগ হলে আমি তোমাদের সঙ্গে আরেকটু কথা শেয়ার করব। যদি আমার ভালো লাগছে না, আমি যদি একটু শুয়ে পড়ি, তাহলে আর ভিডিও শ্যুট করা হবে না। একবারে তোমার দাদাভাই বাড়িতে আসবে, তারপরে বাই। তো চলো। আচ্ছা, তো বন্ধুরা, আমি পড়াতে গিয়েছিলাম, তো চলে এলাম। তো দিদিভাই বাজারে গিয়েছিল, আর কি কি এনেছে দেখো। কি না, ফুচকা এনেছি, ফুচকাটা এনেছি। আর কি এনেছি এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা গাডলার খোসা, বিস্কুট এনেছি, আর ভেসলিন। আর যে তোমার দাদাভাই এসেই চা, নিমকি, ফুচকা এনেছি। ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায় বন্ধুরা, কিন্তু ভীষণ ঝাল দিয়েছে, তাহলেও খাবো কয়েকটা। গোলগাপ্পা ঝাল চারটে খেলে কি হবে? কে কে ঝাল ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার পরে কথা হচ্ছে। আমাকে চিনতে পারছো আমি কে? আমি একটা পাগলি। তো এখন কটা বাজে আমি জানি না, ঘড়ি দেখিনি। তার রাত্রে ডিনার হচ্ছে রুটি, তোমার দাদাভাই রুটি খাবে, আমি আর ছেলে ভাত খাবো। মানে মাথায় এত যন্ত্রণা করছিল সেটার কি বলবো তোমাদের। তোমার দাদাভাই একটু রুটি খেতে পছন্দ করে, ভাত খাবে না বলেছে। দুপুরবেলায় বলেছে রান্নার সময় যে আমি কিন্তু ভাত খাবো না, রুটি খাবো। কি করা যাবে, বেলতে আর পারলাম না, গুলিয়ে হাত দিয়ে দিচ্ছি। কিন্তু এই রুটিটা করা কিন্তু ভীষণ রিস্ক, আঙুলে ছ্যাঁকা খেতে হয়। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো খুন্তি লাগছে না। আর এদিকে দেখো বাবা খাওয়া শুরু করে দিয়েছে। কি দিয়ে খাচ্ছ বাবা? আন্ডা কারি দিয়ে। বাবা আন্ডা কারি, যেটা ট্রেনে 40, 60, 50 টাকা নিয়ে নেয় অর্ধেক। ও, আর এখানে তুমি ফুল আন্ডা। চলো। তোমার দাদাভাই কি দিয়ে খাবে? রুটি আর ডিমের তরকারি আর আলু ভাজা আছে, সেটাই খাবে। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো তোমরা কে কি রুটি খেতে তোমার দাদাভাইয়ের মতন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু রুটি খেতে খুব একটা পছন্দ করি না, মাঝে মধ্যে একটু খাই 2-1টা, কিন্তু আজকে খাবো না একদমই। তো ভিডিওটা কেমন লাগলো, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো এখন শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে।
তা ভিডিওটা পুরোটা আমি সারাদিন কন্টিনিউ করতে আমি বলেছিলাম, যতটুকু পারবো শেয়ার করব। তা কেমন লাগলো আর কি বলবো, মানে নিজেই ভুলে যাই। আমার ভিডিওতে যে ভিউজ না, তা দেখে আমার মাথা এমনিই ঘুরে যায়, যে কি বলবো কি করব আমি সেটা বুঝতেও পারি না। সেই জন্য তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলে আসো, যে যে খাবে অবশ্যই আসলে আমি গরম গরম রুটি বানিয়ে খাওয়াবো। কে কে পছন্দ করো, একবার খেলে মুখে লেগে থাকবে। ধোসা